একটা সূত্র মনে রাখবেন যে ইবাদত করতে যত বেশি কষ্ট হয় আল্লাহ পাক ওই ইবাদতের প্রতিদান তত বেশি দান করেন। মনে রাখবেন তো কথা যে ইবাদত করতে যত বেশি কষ্ট হয় আল্লাহ প্রতিদান দেওয়ার সময় তত বেশি প্রতিদান দেন। আমার প্রতি যার সম্পদে টাকা অনেক দিন সুযোগ হয়েছে আল্লাহ সাহায্য করে তার উপরে জানেন উনি মদিনায় গেলেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না। ওনার একজন খাদেম ছিল, সবাই বলে আমার একজন খাদেম ছিল না। তো মসজিদে নববীর মধ্যে উনি যাবে, ওনার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তো কতদূর যাওয়ার পর আস্তে করে যখন একটু নিজেকে একটু সুস্থ মনে হলো, হুইলচেয়ার থেকে উঠে গেছে। হাতে বলতেছে কাল রাখো, হুজুর আপনি হাঁটতে পারবেন না। দেখি কতটুকু হাঁটা যায়, যখন পারবো না তখন বসে যাবো। ওই মজলিসে যারা ছিলেন তারা বলতেন যে হুজুর এক কদম দিতেন 5 মিটার একটা হাঁটতে পারতেন। আমরা রসুলের রোজার দিকে যাচ্ছি, এত একটা সাপের মতো কিছু প্রশ্ন লাগে আরো কি বের করতে যাবে। অনেক বড় বড় মুরব্বী 100 বছর বয়স, এখনো আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে এসে তারাবির নামাজ পড়ে। আমি একবার এক মাদ্রাসায় রমজানে তারাবির নামাজ পড়েছি, দেখতেছি ওই মুরব্বী হঠাৎ তারাবি আস্তে আস্তে 1 ঘন্টা 2 ঘন্টা লেগেছে, ওই জায়গায় এখন তারাবি করতেছে, বয়স যখন 90 সেজন্য আমরা যে কথাটা বলতেছি এই সূত্রটা মনে রাখবেন যে ইবাদত করতে যত বেশি কষ্ট হবে আল্লাহ প্রতিদান দেওয়ার সময় তার বেশি প্রতিদান দেন। এখন শিক্ষা ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়ে যায়, কষ্ট হলেও ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই অবশ্যই প্রতিদান দেন। উযু করতে একটু কষ্ট লাগে, হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক বলেন وقال النبي صلى الله عليه وسلم استعمل وجهي بالصلاه বলে মানুষ যখন শীতকালে ঠান্ডা করতে কষ্ট করে উযু করে, বলে শীতকালে উযুর আল্লাহ পাক স্পেশাল কতগুলো প্রতিদান দিয়ে রাখে। বলে শীতকালে যখন মানুষ ঠান্ডা করতে উযু করে, বলে যতক্ষণ সে কষ্ট করে উযু করতেছে আল্লাহ পাক তার তওবা করতেছে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করতেছে। শীতকালে আমরা উযু করতে একটু অলসতা করি, এদিকে শুকাতে গেছে এদিকে শুকাতে গেছে তাড়াতাড়ি চলে আসে, আমরা কষ্ট করে উযুটা করবো। আর কোন বয়স্ক ব্যক্তি বেশি ঠান্ডা লাগলে আপনি আবার বড় ডাক্তার কাছে যাবেন, তখন তার জন্য শরীরে চাপ আছে, আপনি গরম পানি দিয়ে উষুম গরম পানি দিয়ে উযু করবেন। সেজন্য শীতকাল দিন ছোট, চলেন আমরা সবাই মিলে আইয়ামে বিস আর ওই মাসে 13, 14, 15 তারিখের যে রোজাগুলো আছে, বৃহস্পতিবার সোমবারের যে রোজাগুলো আছে, এগুলো আমরা সবাই অভ্যাস করব। এই নতুন একটা মাস শুরু হয়েছে, আমরা তারিখ স্মরণ রাখবো এই মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 13 তারিখ ইংরেজি মাস না আরবি মাস, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বিসের রোজাগুলো, এগুলো আমরা রাখবো, সহজ রোজা রাখবো। মাঝে মাঝে এটা করতে করবো, আরো 2-3 জন একজনকে নিয়ে যাবো, আপনার পক্ষ থেকে একটা দাওয়াত পেয়ে যায়, আপনার দেখা দেখে আওয়ামী লীগ জানান ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের এই সুন্নাহকে যেহেতু এখন দিন ছোট, আমরা জীবিত করতে আমাদের চান সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখবো, আর 10টা বাজে শুয়ে পড়েন না। রাতকে দিন বানানো এটা হলো কিয়ামতের লক্ষণ। আজকে দেখেন আমরা রাতকে দিন বানাই যাচ্ছি না, রাতে ঘুমাই না, দিনের বেলায় ঘুমাই, এটা কি আমাদের লক্ষ্য? হাদিসের মধ্যে আসছে, সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি। আজকে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে থাকার কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত। আপনি যদি দৈনিক দিনের মধ্যে যদি 50 ঘন্টা ঘুমান, রাতে 3 ঘন্টা ঘুমের প্রতি সমান হবে।
Karena Allah rakti manusia waja'ala laila libasa. Diনের জন্য পোশাক করে আল্লাহ রাখতে পারেছে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য। এখন যদি 10টা বাজে শুয়ে পড়েন, 4টা বাজে উঠে যান, লম্বা একটা ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় ফিট ব্যথা হয়ে যায়, উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। এই দুই একটা কথা শিশু সম্পর্কে বলেছি। এখন উপর আমরা প্রত্যেকে আমল করার জন্য চেষ্টা করি। কিন্তু যে কথাটা বলতেছি, পরকালে কোনো কিছু কাজে আসবে না, আমল কাজে আসবে। আমাদের সামনে দুই ধরনের গল্প। একটা হলো যেটা কষ্টের অর্জিত টাকা দিয়ে যেটা নির্মাণ করেছে সেটাও আমাদের গল্প, আর যেটার দিকে মাঝে মাঝে তাকাই না সেটাও আমাদের গল্প। কবরও আমাদের গল্প, বিল্ডিংও আমাদের গল্প। বলেন আমরা কবরে বেঁচে থাকবো নাকি যে কষ্টে টাকা দিয়ে নির্মিত ঘরে বেঁচে থাকবো? কবরে বেঁচে। আপনি ওইটা দাঁড়ানো করতে এমন ব্যস্ত হয়ে পড়েছে, এটার কোনো খবর নেই। আল্লাহ রাসূল একটা হাদিস, আল্লাহ রাসূল বলে মানুষ যখন মারা যায় তখন তার সাথে তার কবর পর্যন্ত তিনটা জিনিস চাই। এক নম্বর, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি ইত্যাদি সবাই তার কবর পর্যন্ত যায়। দুই নম্বর, তার সম্পদ চাই। বিদেশ থেকে বড় একটা সুন্দর চাদর নিয়ে আসছে, অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আসছে, ছিল সেজন্য ছাতা একটা নিয়ে আসছে, কিছু মালামাল বা জলতভাবে কিছু মাথা ইত্যাদি আমরা কিছু কবরের করার সময় বিভিন্ন মালাটা ব্যবহার করে থাকে, এগুলো চাই। আর একটা হলো তার আমল চাই। আল্লাহ পাক বলেন ওয়া'আলা রাসূলিহি মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد। বলে মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস চাই। ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে চলে আসে। ওয়ায়াবকা মা'হু ওয়াহিদ, তার সাথে শুধু একটা থেকে যায়। বলে কি ফিরে চলে আসে? আল্লাহ রাসূল বলেন ওয়ায়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। বলে সে যখন মারা গেল, তাকে যখন কবরে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে তার সন্তান গেল, তার আত্মীয় স্বজন গেল, তার ধন সম্পদ গেল, তার আমল গেল, বলে দুইটা চলে আসলো। ফায়ারজিউ আমালুহু ওয়া আহলুহু, তার পরিবার তাকে কবরে রেখে চলে আসছে, তার সম্পদগুলো আবার নিয়ে আসা হয়েছে। ওয়ায়াবকা মা'হু ওয়াহিদ, তার সাথে শুধু একটা জিনিস হয়ে গেল, সেটা হলো তার আমল। আমরা বিভিন্ন ব্যক্তিকে রাহত করতে চাই না, বলে তো কোনো সাথে কতক্ষণ থাকে, হয়তো বাপের মায়াই 10 মিনিট থাকে 20 মিনিট থাকে এরকম থাকে, সে চাইতে না চাইলেও ডিরেকশন ধরে তাকে বাড়িতে নিয়ে যায়। আমি যে ঘরে আছি সেটাও আমার না, ওটাও একটা ঘর। এটা আয়েস, এটা লাক্সারিয়াস, সেগুলো আমার চোখের সামনে, সেজন্য এটাকে সুন্দর করার চেষ্টা করছি। ওটাও সুন্দর হয়, ওটা অন্তর্গত, ওটার মধ্যে আলো ব্যবস্থা করা যায়, ওটার মধ্যে সুন্দর চাদরের ব্যবস্থা করা যায়, ওটাকে প্রশস্ত করা যায়। বলে ওটাকে কোন জিনিসের প্রশস্ত করবে? ওটাকে প্রশস্ত করবে আপনার আমলে। সেজন্য আমাদের সবচেয়ে একদম আমাদের পুরুষদের খুব অন্তরঙ্গ বলতে হলো আমাদের আমল। এই নামাজ পড়তে আসছি, এটা আমার বন্ধু। এই সকালে কোরআন তেলাওয়াত করেছি, সেটা আমার বন্ধু। সন্তান কবর পর্যন্ত গিয়ে চলে আসবে, আমি যদি কোরআন তেলাওয়াত করি, এই তেলাওয়াতটা আমার সাথে কবর পর্যন্ত আসবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আছে, وعن عثمان رضي الله تعالى أنه كان وقف عند قبر। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা কবরের পাশে দাঁড়াইলেন। এরপরে কি করলেন? কবরের পাশে দাঁড়াইয়া হাঁটা করে শুরু করে দিলেন। হাত্তা ইয়াকুল্লা লিয়াতুহু, কান্নাকাটি করতে করতে হযরত উসমানের গাড়িগুলো ভিজে গেছে।
বাকিরা লাউ তাকে কষ্ট করা হয়েছে তুসকাতুল জান্নাত ওয়াল নার তোমার সামনে জান্নাতের আলোচনা করা হয় তোমার সামনে জাহান্নামের আলোচনা করা হয় ওই জান্নাতের আলোচনা করলে তো কাটাকাটি করতে কিনা জাহান্নামের আলোচনা করলে তো কাটাকাটি করতে পারবে কিনা যখনই কবরের পাশে তুমি যাও তখনই তোমার সামনে কবরের কথা বলা হয় তখনই তুমি সেখানে কাটাকাটি করো তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের একটা কথা বলেছেন তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কবরা আউয়ালুল মানজিলি মিন মানাজিলিল আখিরা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন কবরের নাম পরকালের যত মানজিল আছে পরকালের যত মানজিল আছে সর্বপ্রথম মানজিল হলো কবর ফাইন নাজামিহু ফামা বা'দাহু আইসারু মিন ব্যক্তি যদি কবরের জগতে যদি পার হয়ে যেতে পারেন আল্লাহ পাক পরকালে আলোচিত জায়গা আছে আসরের ময়দান আছে ফুসিলাতের আছে মিজানের আমলনামা মাপার সময় আছে আল্লাহ তাকে সমস্ত মানসিকগুলো পার করায়া আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে আর কোন ব্যক্তি যদি কবরের আটকে পড়ে কোন ব্যক্তি যদি কবরের মধ্যে যদি আটকে পড়ে তাহলে পরকালে সে আর পার হতে পারবে না সেজন্য এটা আমাদের জন্য প্রথম মানসিক এখানে কি করার জন্য চিন্তা করতে হবে মাঝে মাঝে সে আল্লাহ রাসূল জানাজার এত ফজিলত কেন দাফনের এত ফজিলত কেন মানুষকে দাফন করার এত ফজিলত কেন যেন মানুষ কবরের পাশে দাঁড়ায় কবরের পাশে দাঁড়িয়ে মানুষের যেন কবরের কথা স্মরণ করে মানুষের আমলে লাগে আমলে ব্যস্ত হয়ে